প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ দীর্ঘ এক মাস বন্ধের পর আমরা আবার এই করোনা যুদ্ধের সাথে তাল মিলিয়ে অনলাইন ক্লাসে পূর্বেও যুক্ত ছিলাম। আজ আবার নতুন করে অনলাইন ক্লাসে তোমাদের সাথে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং তোমরা প্রত্যেকে আশা করি অনলাইন ক্লাসটি নিজ নিজ বাসায় বসে দেখতেছ এবং প্রত্যেকটি ক্লাস তোমরা নিজ বাসায় বসে করবে, এটি প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন মুহূর্তেও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী অনলাইন ক্লাস পরিচালিত করে যাচ্ছে। তোমরা তোমাদের সহপাঠী বা অন্যান্য স্কুলের যারা আছে তাদের সাথে দেখবা তোমরা অনেকটা এগিয়ে, কারণ তোমাদের ক্লাস অনেক আগে থেকে শুরু হচ্ছে, এখনো আগে থেকে শুরু করার জন্য আমরা শুরু করেছি। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রত্যেকে বই খাতা কলম নিয়ে নিজ নিজ টেবিলে বসো, আলোচনা শোনো এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খাতায় লিখবে। যেহেতু ম্যাথমেটিক্স, তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট খাতায় লেখাটা উত্তম, কারণ এখন তুমি শুনলা, কিছুক্ষণ পর, একদিন পর, 2 দিন পর, 1 মাস পর তোমার সেটা মনে নাও থাকতে পারে, কিন্তু তোমার খাতায় যদি শর্ট নোট আকার খুঁটিনাটি লেখা থাকে তাহলে তুমি যে কোনো সময় আজকের এই কথাগুলো তুমি তোমার খাতায় পাবা। তখন তোমার পুনরায় মনে থাকবে যে টিচার এই অধ্যায়ে কি বলেছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমার বাসা থেকে লেকার্স, তোমার বাসা থেকে ঢাকা, তোমার বাসা থেকে চট্টগ্রাম, এই দূরত্বটুকু আমাকে নির্ণয় করতে হবে। প্রশ্নে হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। তাহলে দূরত্ব এবং উচ্চতা দুটা জিনিস আমাকে নির্ণয় করার জন্য আমরা যদি সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, কারণ যেহেতু উচ্চতা লাগবে এবং দূরত্ব হচ্ছে ভূমি বরাবর, আর উচ্চতা হচ্ছে যেটা লম্ব হিসাব করা হয়। আমাকে কোনো একটা স্থান থেকে, তুমি যেখানে আছো সেখান থেকে যদি কোথাও কোনো দূরত্ব, আমি যেখানে আছি, আমার স্কুল যেখানে আছে, তার দূরত্ব যদি নির্ণয় করতে হয়, দুটা স্থানাঙ্ক লাগবে। স্থানাঙ্ক দুটা কি কি? একটা উচ্চতা আর একটা ভূমি, অর্থাৎ একটা কুটি আর একটা হচ্ছে বুজ। বুজ এবং কুটি, এই দুটা জিনিসের অবস্থান থেকে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। কারণ হলো বুজের শেষ প্রান্ত আর কুটির শেষ প্রান্ত, মানে কুটির সর্বোচ্চ সীমা আর বুজের সর্বশেষ প্রান্ত, দুইটা যদি যোগ করা হয় তাহলে এটা অতিভুজ পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা উচ্চতা এবং ভূমির দৈর্ঘ্য কত খুব সহজে নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, দূরত্ব এবং উচ্চতা বের করার জন্য তোমার পিথাগোরাসের উপপাদ্য তোমরা জানো। একটি সমকোণী ত্রিভুজ তুমি জানো যে ত্রিভুজের একটা কোণ হবে 90 ডিগ্রি, বাকি দুইটা কোণ হবে সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের আলোকে আমাকে দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করতে হবে। দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করার জন্য আমার সূক্ষ্মকোণ, যেহেতু বলছি সমকোণী ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি, বাকি কোণগুলো হচ্ছে সূক্ষ্মকোণ, সে সূক্ষ্মকোণের যে ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ সূক্ষ্মকোণের সাথে লম্ব এবং ভূমির যে সম্পর্ক, সেই সম্পর্কটা মনে রাখতে হবে অথবা ধারণা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে লিখলাম সূক্ষ্মকোণের ক্ষেত্রে 30 ডিগ্রি কোণ। আমাকে যখন দূরত্ব নির্ণয় করতে বলা হবে অথবা উচ্চতা নির্ণয় করতে বলা হবে, সেখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলা আছে। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমার ভূমির দৈর্ঘ্য হবে লম্ব অপেক্ষা বড়, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজে লম্ব অপেক্ষা ভূমির দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো। এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে দুইটা বাহুর সম্পর্ক, একটা লম্ব এবং ভূমি। 45 ডিগ্রি কোণ, আমাকে যদি 45 ডিগ্রি কোণ আঁকতে বলা হয় তাহলে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি এবং লম্বের দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্যটা ইকুয়াল হতে হবে। যদি ইকুয়াল হয় তাহলে সেখানে যে কোণ উৎপন্ন হবে সে কোণটা হবে 45 ডিগ্রি কোণ।
অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজে সমকোণ বাদে বাকি দুইটা কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে লম্বের দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্যটা সমান হবে। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি অপেক্ষা লম্বের দৈর্ঘ্যটা বড় হতে হবে। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, তাহলে সি বিন্দুতে যে অন্তস্থ কোণ আছে 60 ডিগ্রি, তাহলে লম্ব বড়, ভূমি হচ্ছে ছোট। লম্বের দৈর্ঘ্য বড়, ভূমির দৈর্ঘ্য ছোট হলে যে কোণ হয়ে থাকে সেটা হবে 60 ডিগ্রি কোণ। আমাকে এই অধ্যায়ের অঙ্কগুলা যদি করতে হয়, ভালোভাবে শিখতে হয়, সম্পূর্ণ ধারণা নিতে হয়, তাহলে তিনটা কোণের সাথে বাহুর যে সম্পর্ক, তিনটায় বাহুর সম্পর্ক হচ্ছে লম্ব আর ভূমির সাথে, অতিভুজের কোনো সম্পর্ক এখানে থাকবে না। আমরা অঙ্ক করতে যে অতিভুজ আনতে পারি, কিন্তু মেইনলি আমার সম্পর্ক হচ্ছে লম্ব আর ভূমির সাথে সম্পর্কটা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমাকে মেইনলি যে পয়েন্টটা জানতে হবে সেটা হবে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক। লম্ব যদি বড় হয়, ভূমি ছোট হয়, সেখানে কোণটা হবে 60 ডিগ্রি কোণ। লম্বের দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য যদি পরস্পর, যে লম্ব এবং ভূমির দৈর্ঘ্যটা পরস্পর সমান, অর্থাৎ এখানে এবি এবং বিসিটা ইকুয়াল যদি হয়, তাহলে সেখানে যে কোণ উৎপন্ন হবে সেটা 45 ডিগ্রি কোণ। লম্বটা হবে ছোট, ভূমির দৈর্ঘ্য হবে বড়, এবি অপেক্ষা বিসির দৈর্ঘ্যটা বড়, তাহলে এটা হবে 45 ডিগ্রি কোণের শর্ত। এই তিনটা ধারণা যদি তোমার থাকে, এই অধ্যায়ের অঙ্কগুলা নিজেই করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের অঙ্ক করার জন্য তুমি আরো দুটা নতুন জিনিস পাবা। একটাকে বলা হবে উন্নতি কোণ, আর একটাকে বলা হবে অবনতি কোণ। এই অধ্যায়ের অঙ্ক করার জন্য তুমি নতুন একটা জিনিস পাবা, সেটা হচ্ছে উন্নতি কোণ। আরেকটা পাবো আমরা অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ কি আর অবনতি কোণ কি? অর্থাৎ কোন বিন্দুর বা কোন রেখার শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দু ভূতলস্থ বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করবে, কোন সমান্তরাল সরলরেখার শীর্ষবিন্দু ভূতলস্থ রেখার সাথে বা ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয়ে থাকে উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণটা কি? যে একটা রেখা, এটা ভূতলস্থ সমান্তরাল রেখা, এই শীর্ষবিন্দুর সাপেক্ষে ভূতলস্থ বা ভূমির সমান্তরাল বা ভূমিতে যে কোণ উৎপন্ন হয়, এই যে এখানে একটা কোণ উৎপন্ন হলো থিটা কোণ, তাহলে থিটা কোণটা বলা হবে এই শীর্ষবিন্দুর সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে সি কোণকে বলা হবে, এ কোণের সাপেক্ষে সি কোণকে বলা হবে উন্নতি কোণ। এবার যদি আমাকে বলা হয় অবনতি কোণ নির্ণয় করতে হবে, আরেকটা কোণ আছে যার নাম হলো অবনতি কোণ। প্রিয় শিক্ষার্থীরা, উন্নতি কোণের আরেকটা সম্পর্ক শর্টকাট নোট আকারে মনে রাখতে পারো। উন্নতি কোণ অর্থাৎ সবসময় ভূমির সাথে হবে, শীর্ষবিন্দুর সাথে ভূমির সাথে যে কোণ সেটাকে বলা হবে উন্নতি কোণ। আর অবনতি কোণটা হবে ভূমির নিচে যে কোণ সেটার নাম হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ হচ্ছে কোন সমান্তরাল রেখা, এই একটা রেখা, এই রেখার কোন একটা নির্দিষ্ট বিন্দু, এ হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এবি হচ্ছে একটি রেখা, এবি রেখার মধ্যবর্তী বা যে কোনো স্থানে একটি বিন্দু নিলাম, ও হচ্ছে একটা বিন্দু। তাহলে এই ও বিন্দু এবি রেখার নিচের দিকে যে কোণ উৎপন্ন করবে, ও বিন্দুতে এবি রেখার নিচের দিকের যে কোণ, অর্থাৎ এই যে নিচের দিকের যে কোণ, এই পাশের যে কোণ, এটাকে দিলাম সি, অর্থাৎ বিওসি, এই যে বিওসি কোণ সমান সমান হচ্ছে অবনতি কোণ। বিওসি কোণ সমান হবে অবনতি কোণ। প্রিয় শিক্ষার্থীরা, কোন সমান্তরাল রেখা, ওই সমান্তরাল রেখার উপরস্থ কোন একটা বিন্দু, উপরস্থ বিন্দু থেকে নিচের দিকে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে অবনতি কোণ। এবার যদি বলা হতো উপরের দিকে যদি কোণ উৎপন্ন হতো সেটা আবার হয়ে যেত উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ। আরেকটা জিনিস আছে, অবনতি কোণের ক্ষেত্রে অবনতি কোণ সবসময় সূর্য, অর্থাৎ সূর্য যেখানে, সূর্যটা কোথায়? ভূতলস্থের উপরে, ভূতলের উপরের কোন বিন্দু সূর্যের সাথে যে কোণ উৎপন্ন হবে, অর্থাৎ উপরে যে কোণ উৎপন্ন হবে সেটা হবে অবনতি কোণ। সূর্যের অবস্থানে যে কোণ উৎপন্ন হবে, একটা গাছের চূড়াতে যে কোণ উৎপন্ন হবে, ঘরের ছাদের উপরস্থ বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে,
সেই কোণের নাম হচ্ছে অবনতি কোণ। তাহলে অবনতি কোণ সবসময় শীর্ষ বিন্দুতে হয়ে থাকে, অবনতি কোণ সবসময় হয়ে থাকে শীর্ষ বিন্দুতে, আর উন্নতি কোণ হবে ভূতলস্থ বিন্দুতে। এই দুটা পয়েন্ট নোট ডাউন করে রাখবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অবনতি কোণ এবং উন্নতি কোণ। উন্নতি কোণ হবে ভূমির সাথে কোণ, আর অবনতি কোণ হবে শীর্ষ বিন্দুতে কোণ। সূর্যের অবস্থান উন্নতি কোণ, সূর্যের অবস্থানে যে কোণ সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কেও ধারণা তোমরা পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আলোচনা করলাম দূরত্ব উচ্চতা নির্ণয়ের জন্য লম্ব ভূমির সাথে সম্পর্ক, তিনটা কোণের জন্য তিন ধরনের চিত্র দিয়ে উন্নতি কোণ এবং অবনতি কোণ সংজ্ঞা কাকে বলে বা এটা চিত্রটা কিরকম হতে পারে, এটার আলোকে এবার যদি আমি একটি অঙ্ক করি তাহলে সেই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব। তোমরা বই খোলো, বইতে দেখো 10 নং একটি প্রশ্ন আছে। তোমরা প্রত্যেকে নিজ নিজ বই খুলো, বইতে দেখো 10 নং একটি প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে এরকম, একটি মিনারের পাদদেশ থেকে, খেয়াল করো সবাই প্রশ্নটা, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন হচ্ছে একটি মিনার, একটি মিনারের পাদদেশ থেকে, তাহলে আমি আঁকলাম এটা একটা মিনার, এ বি হচ্ছে এই যে এ বি, এটা একটা মিনার। প্রশ্ন হলো এই মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, মিনারের পাদদেশ থেকে কিছু দূরে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। আমরা একটু আগে সূত্র শিখেছিলাম 30 ডিগ্রিতে লম্ব অপেক্ষা ভূমির দৈর্ঘ্যটা বড় হবে। তাহলে এই কিছু দূরে, বি থেকে এটুকু আনলাম, কিছু দূরে শীর্ষের উন্নতি কোণ অর্থাৎ এ থেকে এই বিন্দুতে, এখানে কোনটা বলা আছে প্রশ্নে 30 ডিগ্রি। শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ বলতে শীর্ষ বিন্দু থেকে ভূতলস্থ বিন্দুতে যে কোণ সেটা হবে উন্নতি কোণ 30 ডিগ্রি। এবার বলছে মিনারের উচ্চতা 26 মিটার, এর হচ্ছে একটা মিনার যার উচ্চতা 26 মিটার। প্রশ্ন হলো মিনারের ওই স্থান থেকে, কোথায়, মিনারের পাদদেশ বি বিন্দু থেকে এই যে সি বিন্দুতে যে কোণ উৎপন্ন হয়েছে বিসি এর দৈর্ঘ্য কত, এটা বের করতে হবে। অর্থাৎ বি বিন্দু থেকে কত দূরে, ভূমিতে কত দূরে গিয়ে ভূতলস্থ কোণ উৎপন্ন হয়েছে 30 ডিগ্রি। আমি এটা ধরে নিলাম x। তাহলে লিখবা, মনে করি মিনারের উচ্চতা AB সমান 26 মিটার। 26 বলা আছে, আমি এটাকে AB দ্বারা প্রকাশ করেছি, এজন্য ধরলাম মনে করি মিনারের পাদবিন্দু বা পাদদেশ, পাদদেশ বি থেকে বিসি সমান সমান x মিটার দূরে, পাদদেশ বি থেকে বিসি সমান x মিটার দূরে উন্নতি কোণ এসিবি কোণ সমান 30 ডিগ্রি। তাহলে বিসি সমান কত আমাকে বলছো, ওই স্থান থেকে, মিনারের ওই স্থান, মিনার বলতে এবি কে বোঝানো হচ্ছে, মিনারের ওই স্থান থেকে কত দূরে, কত দূর অর্থাৎ ওই স্থানের, মিনার থেকে ওই স্থানের দূরত্ব অর্থাৎ সি বিন্দু, এই যে বিসি এর দূরত্বটা কত, বিসি সমান x, এটার মান আমাকে বের করতে হবে। ত্রিভুজ এবিসি, এবিসি এটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি হতে পাই
কি পাই? এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব আর ভূমির সাথে সম্পর্ক আমরা ত্রিকোণমিতি 9.1 এর সম্পর্কটা জানি, যে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হলো tan। তাহলে ত্রিভুজ এবিসি হতে পাই tan এসিবি কোণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন জাগতে পারে আমি tan কেন নিয়েছি? যেহেতু এটা লম্ব, এটা ভূমি, লম্ব আর ভূমির সাথে সম্পর্ক, এর জন্য tan আসবে। যদি লম্বের সাথে অতিভুজের কোনো মান দেওয়া থাকতো তাহলে আমরা sin লিখতাম। যদি ভূমির সাথে অতিভুজের কোনো সম্পর্ক দেওয়া থাকতো তাহলে আমি এখানে অ্যাঙ্গেল cos লিখতাম। তাহলে লম্বর সাথে ভূমির জন্য আমি tan লিখলাম। তাহলে tan এসিবি কোণ সমান লম্ব বাই লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি, বা tan এসিবি কোণ মানে হচ্ছে 30 ডিগ্রি সমান এবি এর মান হচ্ছে 26, বিসি সমান হচ্ছে x, যেটা আমার এখানে বর্ণনায় বলা আছে। tan 30 ডিগ্রির মান তুমি জানো 1/√3 সমান 26/x, বা এবার যদি কোণায় কোণায় গুণন করা হয় x সমান 26√3, তার মানে অতএব x সমান 26 কে যদি তুমি √3 দ্বারা গুণন করো, 26 কে √3 দ্বারা গুণন করলে তুমি যে মানটা পাও 45.053, অথবা আমি যেটা পেয়েছি যে 26√3 তুমি এটা লিখলেও হবে, তার মানে 45.033। এরকম আরো আছে, আমি আর নিলাম না। x আমি ধরে নিয়েছি মিটার, তাহলে এটা হবে মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রশ্ন ছিল ওই স্থান থেকে কত দূরে মিনারের দূরত্ব, ওই স্থান থেকে দূরত্ব কত। মূলত প্রশ্ন ছিল মিনার থেকে ওই স্থানের দূরত্ব, ওই স্থান বলতে সি বিন্দু, যে বিন্দুতে কোণ সৃষ্টি হয়েছে। তাহলে আমি x এর মান পেলাম, অর্থাৎ যেটা বিসি, তাহলে কত 45.033। তাহলে এবার তুমি যখন উত্তর লিখবা, উত্তরটা হবে এরকম, মিনার থেকে ওই স্থানের দূরত্ব 45.033 মিটার প্রায়। এটাই হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক ধারণা, সূত্রের আলোচনা, উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে, এটার উপর ভিত্তি করে আমি একটা অঙ্ক করেছি। আশা করি তোমরা প্রত্যেকে ওই অঙ্কটি বুঝতে পেরেছ এবং খাতায় অঙ্কটি উঠিয়ে নিয়েছ। একই রকম ভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো করব পরবর্তী ক্লাসে, এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।